আজ আমি এগ মালাইকারি বানিয়েছি। এগ মালাইকারি বানানোর জন্য প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এবার একটা সুতো দিয়ে ডিমগুলোকে আমি সমানভাবে কেটে নিচ্ছি। সুতো দিয়ে কাটলে সমানভাবে ডিমটা ভাগ করা যায়। এবার আমি একটা কড়াইতে সাদা তেল আর 1 চামচ বাটার নিয়ে নিলাম। এবার ডিমগুলো এর মধ্যে আমি উল্টো করে বসিয়ে দিচ্ছি। কুসুমের দিকটা আগে ভেজে নিচ্ছি, তারপরে সাদা অংশটা ভাজছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে রাখলাম আর এর উপরে একটু গোলমরিচ আর নুন ছিটিয়ে দিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে বলে আমি পেঁয়াজ কুচো আর রসুন 6-7টা মতো রসুন আর অল্প জল দিয়ে একটু গ্রেট করে নিলাম। এবার কড়াইতে আমি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে আমি কষে নেব আর একটু আদা বাটাও দিয়ে দিলাম। একটু শুকনো হয়ে গেছে মশলাটা, এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি 7-8টা মতো কাজু বেটে রেখেছিলাম সেটা দিলাম আর 4 চামচ মতন দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিলাম। সামান্য একটু জল দিয়ে এটা আমি কষবো। বাটিটা মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটা আমি একটু কষতে দিলাম। মশলাটা আবার শুকিয়ে গেছে, একটু কষা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি আর একটু এর সঙ্গে আমি জলও দিলাম। দুধের বদলে ক্রিমও দিয়ে এটা করা যায়, আমি এটা হালকা করে করব বলে দুধ দিয়ে করেছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাসুরি মেথি গুঁড়ো করে দিলাম। মশলাটার উপরে আমি এবার ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি। এটা একটু ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নিলাম। আমার এগ মালাই রেডি।